আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ স্বাগত। আমি দেবব্রত। দেখে নেব দেশের মধ্যে ঘটে যাওয়া আজকের দিনে সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বিদেশের বিভিন্ন আইনসভায় 20 বার বক্তব্য রাখার এক অনন্য রেকর্ড করলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি সেশেলসের পার্লামেন্টে ভাষণ দেওয়ার মাধ্যমে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। কেন্দ্র সরকারের জবাবদিহি সময়সীমা পার হওয়ার পর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী লাদাখে আবারও অনশন আন্দোলনে বসেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার এই মঞ্চে যোগ দিয়েছেন বেশ কয়েকজন কৃষক নেতাও। জুলাই মাস থেকে ময়দানে নামছে ভারতীয় সেনাবাহিনীর প্রথম ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। শত্রুপক্ষকে আরও দ্রুত ও আধুনিক উপায়ে মোকাবিলা করতে এই বিশেষ বাহিনী অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে বলে জানানো হয়েছে। সাধারণ পাম্প বা রিটেল আউটলেট থেকে 1 লক্ষে বেশি পরিমাণে পেট্রোল ও ডিজেল কেনার উপর যে বিধিনিষেধ ছিল তা তুলে নিয়েছে কেন্দ্র সরকার। নতুন এই নিয়ম 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে। কাশ্মীরি পণ্ডিত হত্যা মামলার দীর্ঘ 36 বছর পর কাশ্মীরি পণ্ডিত মহিলাকে ধর্ষণ ও খুনের মামলায় জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিকের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। ভারতে উদ্বোধন করা হলো বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র। পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানি তৈরির ক্ষেত্রে ভারতের এই প্রযুক্তি বিশ্বমঞ্চে দেশকে বহুদূর এগিয়ে নেবে। বাংলার মিষ্টি এবং লোকশিল্পের জন্য বড় খবর। হুগলি জেলার ঐতিহ্যবাহী মিষ্টি জলভরা সন্দেশ ও মনোহরার পাশাপাশি বলাগড়ের বিখ্যাত ডিঙি নৌকা সরকারিভাবে জিআই স্বীকৃতি পেয়েছে। পাহাড়ি রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থায় ঐতিহাসিক বিপ্লব। বহুল প্রতীক্ষিত রংপো সেবক রেল লাইন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশে সফলভাবে ট্রেনের ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। ত্রিপুরা স্থানীয় এবং ঐতিহ্যবাহী সুগন্ধি চাল কালো নুনিয়া এবং বোলেগ্রো চাল এবার মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাজারে রপ্তানি শুরু হয়েছে। এই ছিল আজকের দিনে দেশের মধ্যে ঘটে যাওয়া 10টি উল্লেখযোগ্য সংবাদ। নতুন খবর ও আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।